अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমার কৃষ্ণা আমার জীবনের আলো, আমাকে আমার কৃষ্ণা ফিরিয়ে দাও শিব ঠাকুর, আমাকে আমার কৃষ্ণের কাছে নিয়ে চলো। ওই আমি স্কুলে যাচ্ছি, প্রিন্সিপাল ম্যাডামের সঙ্গে কথা বলতে হবে যে কাল থেকে আমি স্কুলে আসতে পারবো না। দিদা দিদা আমি স্কুলে যাচ্ছি। ভালো মতো পড়াশোনা করবে, কোনো নালিশ যেন না পাই। ঠিক আছে দিদা। আরে আমার সোনা ছেলে, সোনা আমার। ইয়া আরে ভীষণ দুষ্টু হয়েছে ছেলেটা। মা, কৃষ্ণা ভুল করলে শাস্তি, কবিরকে কিছু বলবে না, এতটা তফাৎ কেন মা? কবির আমার নাতি আর কৃষ্ণা আমার হবু বৌমা, পার্থক্য আছে আর এই পার্থক্য সারা জীবন থাকবে। যেটা তুমি করছো না সেটা সহজ নয়, আর এটা আমি জানি, কিন্তু এটা করাটাও অত্যন্ত জরুরি আমাদের পরিবারের মঙ্গলের জন্য। আজ যদি আমি ওকে এটা না শেখাতে পারি তাহলে কোনোদিনও আমার কথাও শুনবে না। আরে কবির, এবার আমার পালা। একটু দাঁড়া, আমার আরেকটা চান্স বাকি আছে। চিটিং করিস না কবির। আরে এক মিনিট। হ্যাঁ দে ফোনটা দে। আরে ম্যাম, ওটা আমার ফোন, দিন না প্লিজ। তুমি তো জানো বলো যে স্কুলে ফোন নিয়ে আসা বারণ।
তাহলে কেন এনেছো? প্লিজ দিন না ম্যাম, প্লিজ। ঠিক আছে, কিন্তু আগে তুমি আমাকে এটা বলো যে সেদিন তোমার হোমওয়ার্ক কে করে দিয়েছিল? বলো সোনা, কার হাতের লেখা ছিল? কে লিখেছিল ওটা? আমার দাসী লিখেছিল আমি ওর সঙ্গে বিয়ে করব। আমার দিদা বলে যে ও আমার হবু বউ। কি? কিন্তু তুমি তো এখনো এরকম কি করে? সোনা, বিয়ের তো এখনো। মহুয়া, তুমি এখানে বাচ্চাদের সাথে কি করছো? আজ তো তোমার শেষ দিন, চলো আমার সঙ্গে। টিকটিকি। ওই হনুমান কবিরের জন্য আমি বাইরে ক্রিকেট খেলতে গেছিলাম, আর গুরুমা শুধু আমাকে শাস্তি দিল, কবিরকে কিচ্ছু বললো না। আমি করবো না এই কাজ। আর আমি যদি এই কাজ না করি তাহলে গুরুমা আমাকে এখান থেকে বেরোতে দেবে না। কি করি? এখান থেকে বাইরে বেরোনোর রাস্তা পেয়ে গেছি। তুমি 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 এখানে এখানে কি করছো তুমি? হ্যাঁ, ফাঁসাবে নাকি আমাকে? মা না দেখে ফেলে। তুমি আরে আরে কি করছেন? ছাড়ুন, আপনি আপনার সাথে নয়, বন্ধুর সাথে দেখা করতে এসেছি। আমাদের পাড়ায় আসছো, একবারও জানিয়েছিলে আমাকে? বন্ধুর বাড়িতে চলে এলে। দেখো, সব জিনিসগুলো বলেছিলাম গাড়িতে তুলে রাখতে, আর এখানে মাঝ রাস্তায় রেখে চলে গেছে। এমনিতেও আপনি কোথাও যাচ্ছেন নাকি? এই সেরেছে। কি হলো? আরে দেখুন, আমার বন্ধুও চলে এসেছে। চলুন আমিও ওকে দেখাই যে আমার বয়ফ্রেন্ড কত স্মার্ট। আরে আমি তো জানি আমি কত স্মার্ট। আমি ওর সঙ্গে দেখা করে কি করব? কোনো আরে দরকার তা নেই। বললে হবে না, চলুন চলুন। আরে আমি তো বললাম আমি যাব না ওদিকে। তুমি যাও, দেখা করতে করে যাবেন এসো। না মানে? আরে আমি চুপচাপ চলুন আমার সাথে। এখান থেকে বাইরে বেরোনোর এই একটাই রাস্তা আছে। আরে এসব কি হচ্ছেটা কি? মা, এটা লঙ্কার গুঁড়োর কারণে হচ্ছে। আসলে কৃষ্ণা শুকনো লঙ্কা গুঁড়ো করছে বলে হচ্ছে। হাওয়া এদিকে আসছে। কৃষ্ণা! পদ্মা দিদি, দেখো তোমার সঙ্গে কাকে দেখা করাতে এনেছি। আমার হবু জীবন সঙ্গী, আমার প্রেমিক, আমার বয়ফ্রেন্ড। উনি কোথায় চলে গেলেন? এক্ষুনি তো পাঞ্জাবি পরেছিলি, এখন এই গেঞ্জি পরে দাঁড়িয়ে আছিস। আরে কি বলছেন মা আপনি? পড়েছিলাম কোথায়? এই তো যাচ্ছি পড়তে, পড়ে আসি। হ্যাঁ, আরে আমাদের না যাওয়ার সময় হয়ে গেছে, পরে কথা বলবো। নিজের খেয়াল রেখো আর গ্রামের সকলের খেয়াল রেখো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। বাই। কোন রকমে বেঁচে গেছি। আরে কোথায় ছিলে তুমি? কোথায় গেছিলাম মানে? এখানেই তো ছিলাম।
এখানে? আচ্ছা ঠিক আছে, জিনিসপত্র নাও আর গাড়িতে তোলো। এই হালকাটা আমি নিচ্ছি, চলো। এবার তো গুরুমাকে আসতেই হবে আমাকে এখান থেকে বাইরে বের করার জন্য। ঘরের কি অবস্থা করেছো কৃষ্ণা? তোমার জন্য তো পুরো বাড়িতে লঙ্কার গুঁড়ো ছড়িয়ে গেছে। এইভাবে কাজ করো তুমি? একটা কাজও পারি না। চলো এখান থেকে।